নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। আর এখন গ্লোব নিউজ নিয়ে আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ঈদ উপলক্ষে বাচ্চাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। ধুমধাম করে পালিত হলো কালী পুজো। যৌন নির্যাতনকারীদের সাজা ঘোষণা হলো। আদালতে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হলো নাচ প্রতিযোগিতার। আসছি বিস্তারিত খবরে। ঈদ উপলক্ষে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। পবিত্র ঈদ উৎসবের আগে উত্তর কুসুম ছোটপাড়া জামে মসজিদ থেকে প্রায় 100 অসহায় দরিদ্র পরিবারের বাচ্চাদের হাতে রমজান মাসের তোহফা হিসাবে খাবার তুলে দেওয়া হয়। আজকের এই দিনে মুআজ্জম বক্তব্যের ছেলেদের ইফতার দেওয়ার মেন উদ্দেশ্য হলো এই উৎসাহিত হয় যে ছেলেগুলো এই ইফতার পাবে এবং রোজা এবং ইফতার এর প্রতি একটা আনুগত্য সৃষ্টি হবে এবং এরা একটা উৎসাহিত হবে এবং এই বক্তব্যের দিকেও একটা আকর্ষণ বাড়বে সবার, এই উদ্দেশ্যে আমাদের এটা করা। পাশাপাশি শিক্ষক নূর আলম জানান, পবিত্র রমজান মাসে যে সকল পড়ুয়ারা নামাজ আদা করছেন তাদের মধ্যে 3 জন বাচ্চাদের হাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসাবে প্রাইজও দেওয়া হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কুসুম ছোটপাড়া মুন্নাজাম কমিটির সেক্রেটারি ও আহ্বায়ক মাস্টার শরীফউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মিল্লি ইত্তেফাক কমিটির সদস্য মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা নূর আলম, আফসুদ ইসাদ লস্কর, কাজিমুল্লাহ গাজী, ইনসানুর গাজী, জাহিরউদ্দিন লস্কর, মুস্তাকিন আখান, হাফিজ ইমাম আব্দুল করিম, মোজাইম আলী মাহমুদ লস্কর সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। মূলত রমজান মাসে একটু ইফতারির অনুষ্ঠান করা হয়েছে, বাচ্চাদের কিছু ইফতারি সামগ্রী দেওয়া হলো এবং সেই সাথে সাথে বাচ্চাদের যারা এই মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে জামাতের সঙ্গে তাদেরকেও 3টে বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড 3টে ব্যাচের তিনটে বাচ্চাকেই ফার্স্ট প্রাইজ দেওয়া হলো। আগামীতে ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়ার চেষ্টা করবো। বাচ্চাদের চাইছি আমরা যে আগে তো এই দিনিয়ার সিস্টেমটায় যখন ছিল না আমরা অনেকে আরবি শিখতে পারিনি, তো এখন এই যে স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে এই যে আরবিটা শিখতে পারছে, কোরআনটা পড়তে পারছে, দিনী শিক্ষাটা পাচ্ছে, তো চাইছি যে এই বিষয়টা গার্জেনগুলো বুঝুক, তো দিয়ে এই জিনিসটার প্রতি আরেকজন আকৃষ্ট হয়, বাচ্চাদেরকে সঠিক সময় যেন বক্তব্য পাঠায়। অন্যদিকে মাস্টার শরীফউদ্দিন জানান, এলাকার অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি দুস্থ মানুষদের পাশে সর্বদা কমিটির পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। আমি এই ছাত্রদের এবং ছাত্র পরিবারদেরকে প্রথমত সজাগ হতে বলবো যে বাচ্চাদের নিয়মিতভাবে যাতে করে বক্তব্য পাঠায়। আর ছাত্রদেরকে আমি এটাই দিতে চাচ্ছি যে আগামী দিনে খুব ভালো করে যেন একটা মুআল্লিম হতে পারে, তার সাথে সাথে ডাক্তার মাস্টার হতে পারে, তার জন্য প্রতিদিন তারিখ দিয়ে যাই এবং আগামী দিনে দিতে থাকবো এবং উম্মতে মুহাম্মাদি মুসলমান নারী বাচ্চারা যাতে করে খুব ভালো শিখতে পারে দুনিয়া এবং দিন, তার জন্য আমি চেষ্টা করছি। 24 ঘন্টায় চেষ্টা করি যাতে করে এই বাচ্চারা খুব ভালো পারে। উস্তি থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ধুমধাম করে পালিত হলো কালী পুজো। শুক্রবার বর্ধমান জেলার কাটোয়া গ্রাম পঞ্চায়েতের কুর্চি গ্রামের দক্ষিণ পাড়ায় শান্তি রক্ষা কালী পুজো অনুষ্ঠিত হলো। বড়ুই পঞ্চায়েতের কুর্চি গ্রামে পুজোটা হচ্ছে কুর্চি নবদার সঙ্গে পরিচালনায় শান্তি রক্ষা কালী পুজো। এটা আমাদের 11তম বর্ষ। তো আর পুজো ছাড়া আমাদের 2 দিন আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের পুজোটা মোটামুটি 11 বছর চলছে। এটা আরও সামনে বছর আরও এর থেকেও ভালো কিছু করবো পুজোতে, সেই প্রচেষ্টা চলছে। এই পুজোর আয়োজন করেছে গ্রামের দক্ষিণ পাড়ার নব উদয় সংঘ। এই সংঘের কালী পুজো এবার 11 বছরে পড়ল। ঠাকুরের নামকরণ করা হয়েছে শান্তি রক্ষা কালী ঠাকুর। পুজো দেখতে উপস্থিত ছিলেন কুর্চি গ্রামের মানুষজন। এই পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। বড়ুই গ্রাম পঞ্চায়েতে আপনার কুর্চি গ্রাম, এখানে কুর্চি গ্রামে দক্ষিণ পাড়াতে নবোদয় সংঘ পরিচালিত শ্রী শ্রী শান্তিরক্ষা কালী পুজো। শান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য চৈত্র মাসের অমাবস্যা তিথিতে মা রক্ষাকালী দেবীর আরাধনা করা হয়। কিন্তু এখানে মূল পুজো হচ্ছে, এখানে দেবী রক্ষাকালী মূর্তি আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমাদের মূর্তি হচ্ছে দক্ষিণা কালিকা মূর্তি। দক্ষিণা কালিকা মূর্তিটি দেবীর রক্ষাকালী ধ্যানে পুজো হয় না, আমাদের দক্ষিণা কালিকা মতেই পুজো হয় এবং এটা তন্ত্র মতে পুজো হয়। আমাদের পুজো শুরু হয়, পুজো আছে, বলি আছে, হোম আরতি যেগুলো রয়েছে এবং আগামী কালকেও মায়ের যে বিশেষ পুজো থাকে। এই পুজোয় রাস্তায় আলপনাও আঁকা হয়েছে।
মন্দির এলাকা সাজানো হয়েছে রঙিন আলোয়। পুজো উপলক্ষে বসেছে মেলা। এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন দক্ষিণ পাড়ার সকল মানুষজনেরা। কি পুজো হচ্ছে? দক্ষিণ পাড়া শান্তিকালী রক্ষাকালী পুজো উপলক্ষে প্রতি বছর এই অনুষ্ঠানটি হয়। একদিন পুজো হয়, দুদিন অনুষ্ঠান হয়। কেমন লাগে এই অনুষ্ঠান? এই অনুষ্ঠানে ভালো হয়, ছোটখাটো মেলা বসে, লাইটের কাজ হয়, সব কিছুই হয়। খুব ভালো লাগে পুজোটা? হ্যাঁ, খুব ভালো লাগে, আনন্দ হয়, এনজয় করা হয়। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। যৌন নির্যাতনকারীদের সাজা ঘোষণা করা হলো। 2021 সালের কালিয়াচকের একটি গ্রামে নাবালিকাকে ভুট্টা খেতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগে শায়েম শেখ ও শামীম মিয়া নামে দুই যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। 11 জন সাক্ষীর ভিত্তিতে বিচারক 20 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। আইজিবি সার্থক দাস জানান, এই ঘটনায় 7 জন অভিযুক্ত ছিল, তাদের মধ্যে 2 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই কেসের পাবলিক প্রসিকিউটর ছিলেন অতসী বর্মন বোস। এটাতে 174/21 পক্ষ নম্বর, তাতে রায় ঘোষণা হয়েছে। তাতে শায়েম শেখ আর শামীম মিয়া এই 2 জনকে 20 বছর সাজা দেওয়া হয়েছে। এই কেসে মোট 7 জন অভিযুক্ত ছিল। 7 জন অভিযুক্তর মধ্যে বাকিদের 2 জনকে অভিযুক্ত করা হয়েছে আর বাকিদেরকে খালাস করা হয়েছে। মামলাটি ছিল, সাজা দেওয়া হয়েছে সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্ট। এই মামলায় কন্ডাক্ট করেছিলেন আমাদের ডিস্ট্রিক্ট পিপি অসিত বরণ বোস এবং তার সাথে সহকারী ছিল অরিন্দম দত্ত আর সিদ্ধার্থ রায়। ঘটনা হচ্ছে, এই মেয়েটি যখন শৌচালয়ে গেছিল রাত্রেবেলা, তখন তাকে রাত্রি 8টার সময় তাকে ভুট্টার নিয়ে গিয়ে তার মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয়েছে। কি সাজা ঘোষণা হলো? 20 বছর সাজা দেওয়া হলো এবং তার সঙ্গে 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাস জেল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আদালতে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র জুম্মার বিকেলে ইফতার অনুষ্ঠানের আয়োজন করল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতের আইনজীবীরা। সাধারণ মানুষের কাছে আমাদের এই বার্তায়, একই বৃন্তে দুইটি কুসুম, আমরা হিন্দু মুসলমান। আমাদের যেমন দুর্গোৎসবে আমরা যেমন সবাই মিলেমিশে আমরা এই উৎসব পালন করি, তেমনি এই ঈদের উৎসবে আমরা সবাই মিলে, আমরা এখানে যারা আছি, আমরা সবাই হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গিয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যান্য নদীর ধারা পড়ল এই অনুষ্ঠানে। সম্প্রীতির পরিবেশে আমরা থাকিও একসঙ্গে। আমরা যখন প্র্যাকটিস করি তখন আমরা একসঙ্গে থাকি, আমাদের খুব ভালো লাগে এবং আমরা খুবই মিলেমিশে থাকি। হিন্দু মুসলমান একসঙ্গে ইফতার করলেন। আজকে যে ইফতার পার্টিটা করা হয়েছে তার জন্য আমরা প্রচণ্ড আনন্দিত এবং অভিভূত, কারণ যেভাবে আমাদের ভাইরা আয়োজন করেছে তা এক কথায় অতুলনীয়। কান্দি কোর্টের আইনজীবীরা তাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত তুলে ধরলেন এর মধ্যে দিয়ে। বাড়ির তরফ থেকে, কাঁদি ভারত তরফ থেকে জাতি, ধর্ম, বর্ণ, বৈষম্য, দলমত নির্বিশেষে আমরা একটা ইফতারের পার্টি আয়োজন করলাম। সেখানে আমরা সকলে বসে এটা খাওয়ার একটা আয়োজন ছিল, সেটা ইফতারে শেষ করলাম। এই অনুষ্ঠানে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার পাশাপাশি রোজা মুসলিম তাদের রোজা ভাঙলেন। যে আজকাল হানাহানি, একটা সাম্প্রদায়িক দাঙ্গা যে লেগে আছে, আমরা এই ইফতার পার্টিতে এইটাই বার্তা দিতে যাই যে যেন সবাই মিলেমিশে আমরা সুষ্ঠুভাবে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করি। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কান্দি মহকুমা আদালতের 3টি বারের আইনজীবীরা। সাধারণ মানুষ সবসময় ভ্রাতৃত্ব বন্ধনেই থাকে। সাধারণ মানুষের মধ্যে 1 জন বা 2 জন বা 3 জন বা 4 জন একটু দ্বিচারিতা করে। দ্বিচারিতার ফলে কখনো কখনো ধর্মীয় উত্তেজনার সৃষ্টি হয়, সেগুলো আদৌ সমাজে কোনো রেখাপাত করে না। কান্দি থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আয়োজন করা হলো নাচ প্রতিযোগিতার। আদিবাসী রঘুনাথ মুর্মু ক্লাবের উদ্যোগে আয়োজিত তামসা পাতার নাচ প্রতিযোগিতাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এলাকার বিভিন্ন প্রান্তের আদিবাসী নৃত্য দলের সমন্বয়ে আয়োজিত হয়েছিল এই তামসা পাতা নাচ প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাউ সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। এটা আপনাদেরকে আমাদের তরফ থেকে বিশেষভাবে শুভকামনা থাকবে। আমরা এই ছোটঝরিয়া এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঝাড়গ্রাম জেলা পরিষদের অনুপ্রেরণায়, তত্ত্বাবধানে অনেক কাজ আমরা করেছি। গ্রাম পঞ্চায়েত অনেক কাজ করেছে। এই জায়গায় এই এলাকার এই ছোটঝরিয়ার মানুষ, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার প্রথম যখন ক্ষমতায় আসে, এই
এই বুথের মানুষ কিন্তু প্রথম এই সরকারের পক্ষে আমাদেরকে সাহায্য দেয়। অতএব এই ছোটঝরিয়া বুথকে আমি এই গ্রামবাসীকে আমি কুর্নিশ জানাবো, ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, জোহার জানাবো, প্রণাম জানাবো যে আপনাদের এই সরকারের পাশে থাকা সেই প্রথম থেকে তার জন্য আজকে আপনারা উন্নয়নে সামিল হয়েছেন। এবং আগামী দিনে আমি চেষ্টা করব এবং আমরা যারা সকলে আছি এই মঞ্চ থেকে আমরা সকলেই চেষ্টা করব গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন ভাবে এই ছোটঝরিয়া গ্রামের পাশে কিভাবে থাকা যায় সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু থাকতে আপনাদের পাশে বদ্ধপরিকর। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197744 অথবা লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।